হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা, আর তোমাদের জন্য আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অনেক দিন পরে আবারও পড়াশুনো করতে বসে পড়েছি, যেহেতু মাঝখানে আমি 15টা দিনের মতো পড়তেই পারিনি। যেহেতু আমি বাড়িতেও গেছিলাম দুর্গাপুজোয়, তারপরে আমি আবারও কলকাতা আসি। আমার ল্যাপটপে কিছু প্রবলেম হওয়ার কারণে আমাকে যাওয়া আসা করতে হয়েছে, আর আমার পার্সোনাল লাইফে অনেক প্রবলেম চলছিল, অনেক ক্ষয়ক্ষতি, অনেক মানে একটু ডিস্টার্ব ছিলাম। তো সেই জন্য আর পড়াশুনো করতেই পারিনি। আর সত্যি কথা বলতে গেলে আমি ডিস্টার্ব মাইন্ডে থাকলে আমি পড়াশুনো কেন, আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না। না আমার খেতে ইচ্ছে করে, না আমার কিছু করতে ইচ্ছে করে। সারাদিন হয়তো আমি পড়ে পড়েও সেগুলো কথাই ভাবি। তো আমি চেষ্টা করি যেন আমি সেগুলোর থেকে বেরিয়ে কাজ করার মানে ট্রাই করি, কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে অনেকদিন পরে পড়তে বসে পড়েছি। আর লেট করা যাবে না, আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, সেটাও তো একটা মাথায় চলে। কিন্তু একদিকে সিচুয়েশন এতটা খারাপ হয়ে গেছিল যে আমার মানে আমি ঠিক মতো পড়তেই পারছিলাম না। তো আজকে সকাল সকাল আমি পড়তে বসে পড়েছি একটু ব্রেকফাস্ট করে নিয়ে। তো আজকে সকালে আমি প্রথমেই স্টার্ট করেছিলাম ম্যাথস দিয়ে। তো প্রথমে করছিলাম অ্যাভারেজ চ্যাপ্টারের। আমার অ্যাভারেজ চ্যাপ্টারে আর 3টে থেকে 4টে ক্লাস বাকি আছে, তাহলেই আমার হয়ে যাবে। আর অ্যালজেব্রাটাও একটু বাকি আছে। এতদিন আমার অ্যালজেব্রা আর অ্যাভারেজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু এই সব মাঝখানে প্রবলেম আসার কারণে সবকিছু মানে লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তোমরা হয়তো বলবে এর মধ্যেই করতে হবে, আমি জানি এর মধ্যেই করা উচিত, কিন্তু আমি পড়তে বসলেও আমার মাইন্ডটা ঠিক ওই মানে পড়ায় কনসেন্ট্রেট করতে পারে না, সেই জন্য আমি ঠিক মতো পড়তে পারিনি। তো আমি চেষ্টা করছি আমি যত তাড়াতাড়ি পারি আমি এই সিলেবাসটাকে কমপ্লিট করবো, আর সবকিছু বুঝে শুনেই আমাকে করতে হবে। কালী পুজোতেও তো বাড়ি যাচ্ছি, তো তখনও আমি বই খাতা নিয়েই যাব, সেখানেও পড়বো। তো আজকে অ্যাভারেজ চ্যাপ্টারের 3টের মতো ক্লাস আমি কমপ্লিট করে নিয়েছিলাম, আর ছোট ছোট টপিকগুলো ছিল। তো সেরকম কোনো প্রবলেম হয়নি বুঝতে, তো আমি সব কিছু ঠিক মতো বুঝে গেছিলাম, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর আজকে অনেকদিন পরে ভোকাবুলারি নিয়ে বসে পড়েছিলাম, তো ভোক্যাবগুলো একটু কমপ্লিট করে নিয়েছিলাম। সেই কতদিন আগে ভোকাবগুলো করেছি, এই লাস্ট আমি হয়তো পড়েছিলাম 26 তারিখে। আজ হলো 14 তারিখ, আর আজকে আমি আবারও পড়তে বসেছি, এই ভোক্যাব নিয়ে বসেছি। তো যাই হোক, তোমাদের পড়াশুনো কেমন চলছে আমাকে জানিও, আর তোমাদের সিলেবাস কত দূর। আমার সিলেবাস তো মানে কি বলবো, মাঝখানে এইসব হয়ে অনেকটা ঘেটে গেছে, না হলে আমি অনেকটা এগিয়ে যেতে পারতাম। এক সপ্তাহ মানে অনেকটা লেট, আমি জানি, কিন্তু কিছু করার ছিল না। তো আমি সেখান থেকে বেরিয়ে এসে এখন পড়ায় আবার ধীরে ধীরে ফেরার চেষ্টা করছি। মুড ভালো না থাকলেও আমি পড়ার চেষ্টা করি। তো আমার এখানে খেতেও ইচ্ছে করছিল না, তো আমি অল্প করে একটু ভাত, ডাল আর হচ্ছে একটু ডিমের অমলেট আর একটা ডিম সেদ্ধ ছিল, সেটা দিয়ে লাঞ্চ সেরে নিয়েছিলাম। আমি কয়েকটা দিন ঠিক মতো খাওয়া দাওয়াও করিনি, যেহেতু মন মেজাজ একদম ভালো ছিল না। আর তার সাথে দেখছিলাম একটু তারক মেহতা কা উল্টা চশমা। আর তোমাদের পুজো কেমন কাটলো আমাকে জানিও। আর তোমাদের দিওয়ালি তো আসছে, মানে যারা নন বেঙ্গলি তাদের তো দিওয়ালি মেন, কিন্তু কালী পুজোতে তোমাদের কি কি প্ল্যান সেটাও আমাকে জানিও। আমার কালী পুজোর কোনো প্ল্যান নেই, আমি বাড়িতেই থাকবো, বাড়িতেই পড়াশুনো করব, যা করার বাড়িতেই হবে, আর কিছু মানে বাইরে টাইরে যাব না। তো আজকে তোমাদের সাথে অনেকদিন পরে কথা বলে মানে এত ভালো লাগছে, কারণ অনেকদিন হলো আমি ভিডিও দিতে পারি না, যেহেতু আমি পড়তে বসিনি, তো সেই জন্য আর ভিডিও করিনি। সত্যি কথা বলতে আমার কিছু করতেই ইচ্ছে করতো না। তো আজকে আমি ইংলিশটাও একটু করেছিলাম, আর ম্যাথসটা আবারও একটু করেছিলাম। আমি ভাবছি রিজনিংটা একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করতে লাগবে। তো প্র্যাকটিসটা মাঝখান থেকে একদম বন্ধ হয়ে গেছিলো, প্র্যাকটিসটা আবারও আমি স্টার্ট করব। আর তোমাদের যদি এই ব্লগগুলো ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, বাই।